ক্যাকটাসের একটা ফল। আজ থেকে 3-4 দিন আগে বাংলাদেশে একটা নিউজ চ্যানেলে এই সম্পর্কে জানি এবং আজকে জার্মানিতে এসে এই ফলটা পেয়ে যায়। দেখেন, এটা হচ্ছে ক্যাকটাসের ফল। এই ফলটার নাম হচ্ছে ক্যাকটাস ম্যাঙ্গো কিংবা ক্যাকটাস পিকলস বলতে পারেন কিংবা হচ্ছে ক্যাকটাস পিয়ার্স বলতে পারেন। আর এটার দাম দেখেন, এটা হচ্ছে 4 ইউরো। আলহামদুলিল্লাহ, এটা পেয়ে গেলাম আজকে। আশা করি ভালোই লাগবে খাইতে। তো এই ফলটা যদি আপনি প্রথম দেখে থাকেন তাহলে একটু কমেন্ট করবেন। আর কেউ যদি খেয়ে থাকেন দেশের বাইরে, এটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল নয়, এটা শুধুমাত্র পাবেন দেশের বাইরে। তো দেশের বাইরে কেউ যদি এই ফলটা খেয়ে থাকেন একটু কমেন্ট করবেন। আর টেস্টটা কেমন লেগেছিল আপনাদেরকে সেটাও বলবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি গতকাল ফ্ল্যান্সবুর্গের জার্মানির ফ্ল্যান্সবুর্গ থেকে ক্যাকটাস ফ্রুটস নিয়ে আসছিলাম। তো এই ভিডিওটার প্রথম অংশে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে কোথায় থেকে এই ফ্রুটগুলো আমি কিনছি। এই ফ্রুটগুলো এখন টেস্ট করার পালা। দেখেন, সত্যি কথা বলতে আমি এক বক্স কিনেছিলাম প্রায় হচ্ছে 3.99 ইউরো দিয়ে, যেটা অলমোস্ট 4 ইউরো বাংলাদেশি টাকায়, অলমোস্ট 500 টাকার বেশি আর কি। তো আমি অনেক আশাবাদী ছিলাম যে এই ফ্রুটটা খুবই মজার হবে, বাট সত্যি কথা বলতে আমার একদম ভালো লাগে নাই। অন্যের কাছে হয়তো এটা খুবই ভালো লাগতে পারে। এটা কাটার পরে দেখেন, এটা কাটার পরে এর ভিতরে হচ্ছে যে বীজগুলো আছে, মানে যে বিচিগুলো আছে, এই বিচিগুলো ভাবছিলাম যে ড্রাগনের মতো আপনি চিবিয়ে খেতে পারবেন, কিংবা কলা যেটা আছে, কলার ভিতরে দেখবেন যে অনেক সময় কালো কালো কিন্তু বিচি থাকে, ওগুলো কিন্তু চিবিয়ে খাওয়া যায়। কিন্তু এটা এত শক্ত যে এই পুরোটা যদি আপনি চাবান ভিতরে, এটা চাবানোর পরে দেখবেন যে অনেকগুলা পরিমাণে এই বিচিগুলা হবে। এই যে দেখেন, এই বিচিগুলা, এই বিচিগুলা। তো এই ফলটার টেস্ট হচ্ছে অনেকটা ড্রাগনের মতো, মিষ্টি আছে বাট টেস্টলেস। অনেকের কাছে ভালো লাগতে পারে, বাট আমার কাছে ভালো লাগে নাই। বাট এটা যেহেতু মরুভূমির একটা ফল, ক্যাকটাস পিয়ার্স যেটা, এটা হচ্ছে ক্যাকটাস থেকে হয় মূলত। আল্লাহর অশেষ মেহেরবানি যে মরুভূমির বুকে ক্যাকটাসে এইরকম ফল পাওয়া। বাট সত্যি কথা বলতে আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। জাস্ট অনেস্ট রিভিউ দিলাম। আপনাদের অনেকের কাছে হয়তো ভালো লাগতে পারে এই ফলটা। তো এই ফলটা বাংলাদেশে এখনো অ্যাভেলেবল আছে কিনা আমি জানি না, সম্ভবত না থাকার কথাটাই বেশি। এর কারণটা হচ্ছে এটা মধ্যপ্রাচ্যের ফল, মিডল ইস্টের ফল, মরুভূমির ফল। এটা শুধুমাত্র অ্যাভেলেবল হয়তো বা আছে সৌদি আরব, ওমান, বাহরাইন, কাতার, আরব আমিরাত, এবং আমি জার্মানিতেও পাইছি। সো এই জন্য এটা কিনে নিয়ে এসেছিলাম। বাট 10 থেকে 12 পিস কিনছিলাম, কিংবা তারও বেশি হতে পারে। এক পিস আমি টেস্ট করছি, এই পিসটা কেটে রাখছি, একটু খেয়েও দেখায় আপনাদের। একটু মিষ্টি বাট টেস্টলেস, আর ভিতরে যে বীজগুলো আছে সেগুলো খুবই শক্ত। ঠিক আছে, আপনারা জাস্ট কিনতে পারেন। এই চাষিরা যারা চাষ করতেছে তাদেরকে হেল্প করতে পারেন এবং টেস্ট করতে পারেন এটা কেমন। নতুন ফল হিসেবে আপনি ট্রাই করতেই পারেন। এই আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অনেস্ট রিভিউ দিলাম, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর এই ফলটা যদি কেউ ট্রাই করে থাকেন আগে, আপনাদের কেমন লেগেছিল সেটাও একটু ভিডিওতে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।